4 ঘন্টার বাস জার্নি করে ফাইনালি দার্জিলিং যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এই জার্নি থেকে আমাদের বাস ছেড়েছিল 11টা নাগাদ। এখন কার্শিয়াংয়ের কাছে একটা 10 মিনিট একটা ব্রেক দিল, ওই টিফিন ব্রেক। চলো লেটস গো। এনবিএসটিসির সরকারি বাসে প্রথমবারের জন্য দার্জিলিং যাচ্ছি। এই আমার পেছনে বাস, এটা আমার ফার্স্ট টাইম বাসে দার্জিলিং সফর। তো এখন বাস চলে এসছে, টিকিট কাটা কমপ্লিট, এবং কী কী এক্সপিরিয়েন্স হলো টিকিট কাটার থেকে সবটাই জার্নিতে জানাবো। এবং এই এনবিএসটিসির বাসটা ঠিক এই সামনে দাঁড়ানো, শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনালস থেকে এই বাস। আমাদের টিকিট কাটা কমপ্লিট। এই যে দার্জিলিংয়ের বাস, এটা দার্জিলিং, এটা ছাড়বে এই তো 11টায় ছাড়বে, 11টা 1 বাজে বাস ছাড়ার টাইম হয়ে এসেছে। তো যাই হোক, এখন বাস ছাড়ুক, তারপরেরটা কী কী হচ্ছে না হচ্ছে সব দেখাই। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে দার্জিলিংগামী এই সরকারি বাস ছাড়ার কথা ছিল সকাল 11টায়। 3 মিনিট লেট করে বাস দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। সরকারি বাসে এই প্রথমবার আমি দার্জিলিং গেলাম। অভিজ্ঞতাটা ভালো মন্দ মিশিয়ে। প্রথমে এই মন্দ কেন সেটা আগে বলে রাখি। শিলিগুড়ির থেকে দার্জিলিং যাচ্ছেন যারা, তাদের অধিকাংশই পর্যটক। কিন্তু আমরা যেই বাসে গিয়েছিলাম সেই বাসে ছোট লাগেজ রাখার মতো কোনো জায়গা ছিল না। সিটের নিচে আমাদের ছোট লাগেজ রাখতে হয়েছিল। যদি কেউ বড় ট্রলি ব্যাগ কিংবা অন্য কিছু নিয়ে আসেন, তাদের কিন্তু সমস্যায় পড়তে হবে। আর এই সরকারি বাসে দার্জিলিং পৌঁছতে অনেকটাই বেশি সময় লাগে। আমাদের 4 ঘন্টারও বেশি সময় লেগেছিল। তারপরেও বলবো, এই বাস জার্নির অভিজ্ঞতাটা একদমই আলাদা। শুধুমাত্র পর্যটকরাই নন, মাঝে মাঝে ছোট ছোট জায়গায় ছোট ছোট বাস স্টপেজে বাস দাঁড়াচ্ছিল, এবং সেখানকার যারা স্থানীয় তারাও কিন্তু এই বাসে উঠে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। বলা যায় যে সকলের সাথে মিলেমিশে একটা সুন্দর এই বাস জার্নি। সকাল 11টার বাস ধীরে ধীরে কার্শিয়াংয়ের দিকে প্রবেশ করতে লাগলো। যতই পাহাড়ের দিকে এগোতে থাকলাম, একটা আলাদা শীতল হাওয়া কিন্তু আমাদের ছুঁয়ে গেল। আরও বেশ কিছু তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি। সকাল 6টা থেকে শিলিগুড়ি তেনজিং নোরগের বাস টার্মিনাস থেকে দার্জিলিংয়ের বাস পাওয়া যায়। প্রতি 8 ঘন্টা অন্তর অন্তর বাস মেলে। ভোর 6টা থেকে সকাল 11:30 পর্যন্ত 8 ঘন্টা অন্তর অন্তর এই বাস পরিষেবা। সকাল 11:30টার পর দুপুরের দিকেও বাসের পরিষেবা রয়েছে। ভাড়া দার্জিলিং পর্যন্ত 105 টাকা। মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা রয়েছে। আর শিলিগুড়ি থেকে আমাদের বাস ছেড়েছিল 11টা নাগাদ। এখন কার্শিয়াংয়ের কাছে একটা 10 মিনিট একটা ব্রেক দিল, টিফিন ব্রেক বা ওয়াশরুম ব্রেক, যাই বলুন না কেন। তো এখানে অলরেডি আমরা নেমে গেছি। যারা যারা কিছু খাবার খাবে এখানে খেতে পারে। এই যে এই রেস্টুরেন্টে এখানে খাবার ব্যবস্থা। আর এখানে সব বাসগুলো, সরকারি বাস যেগুলো রয়েছে এনবিএসটিসির, সেই এনবিএসটিসির বাসগুলো সব এখানেই দাঁড়াচ্ছে। এখানে অসাধারণ ভিউ, মানে একদম ঠিকঠাক জায়গায় বাসটা দাঁড়িয়েছে, একদম যা বলা যায়। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সামনে, ওই যে দূরে, ওই যে এই টার্নিংটার মধ্যে এই একটা ছোট্ট ওয়াশরুম ব্রেক বা টিফিন ব্রেক, যাই বলুন না কেন আপনারা। তো আমরা কিছু খাবো না, আমরা অলরেডি শিলিগুড়ি থেকে যখন উঠেছিলাম তখন কিছু খাবার খেয়েছিলাম। এখানে খাবো না, 10 মিনিটের জন্য ব্রেক। দাঁড়াই একটু চোখে মুখে জল দিই। নিচে তো প্রচণ্ড গরম ছিল, এখানে গরমটা অনেকটাই কম। আস্তে আস্তে উপরে উঠছি, খুব স্বাভাবিক যে সেখানে গরমটা কমতে থাকবে।
কার্শিয়াং পর্যন্ত একটু জিগজ্যাগ রোড, আঁকা বাঁকা। কার্শিয়াংয়ের পর থেকে কিছুটা তো প্লেন্স না, মানে রাস্তার এই জিগজ্যাগ ভাবটা কম থাকে। তো যাই হোক, আমাদের এখন যেটা করার, যে বাসটা ছাড়ুক, 10 মিনিট অপেক্ষা করি। মিনিট 10 বিরতি নেওয়ার পর ফের আমাদের এই এনবিএসটিসির বাস দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। কার্শিয়াং ঢুকতে ঢুকতেই দেখলাম আবহাওয়া কিন্তু প্রায় অনেকটাই পাল্টে গিয়েছে। মেঘ আমাদের বাস ছুঁয়ে যাচ্ছিল। সমতলে ভালোই গরম ছিল, কাজেই কার্শিয়াং পৌঁছতে পৌঁছতে বেশ ঠান্ডা লাগতে লাগলো। মনে হচ্ছিল যে জুলাই মাসে এই দার্জিলিং আসাটা সত্যি একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কার্শিয়াং শহরে। শহরের মাঝখানে এই ছোট রাস্তা, কাজেই যানজট এখানে একটা সমস্যা বটে। তারপরেও পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে এই যানজট মোকাবিলা করে। পাহাড়ে যারা নিয়মিত যাতায়াত করেন তারা জানেন যে পাহাড়ে গাড়ি চালানো কতটা কঠিন, এবং সেই সাথে পাহাড়ের ট্রাফিক ব্যবস্থা কিন্তু অনেক কঠিন। সেখানে সমস্ত রকম ট্রাফিক নিয়ম মেনে চলাচল না করলেই বিপত্তি, যখন তখন যানজট লেগে যায়। এইভাবেই কথা বলতে বলতে চারদিক দেখতে দেখতে আমরা একটু একটু করে দার্জিলিং শহরের দিকে এগোচ্ছি। আর বলা যায় যে এটা একটা একদম অন্য ধরনের অভিজ্ঞতা। দার্জিলিং স্টেশনে পৌঁছে গিয়েছি, তবে আমাদের গন্তব্য দার্জিলিং বাস স্ট্যান্ড। প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। ছোট গাড়িতে আসলে এতটা সময় কিন্তু লাগে না, তবে বাসে যাতায়াতের একটা সুবিধা রয়েছে, বাসের ভেতরটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকা হয়, কাজেই হাওয়া বাতাস খুব সুন্দরভাবে খেলতে পারে। প্রায় 4 ঘন্টার বাস জার্নি করে ফাইনালি দার্জিলিং যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। এই জার্নির এক্সপিরিয়েন্স কি প্রায় সবটাই বলে রেখেছি। প্রায় 4 ঘন্টা সময় লাগলো, এটা একটা বিষয়। বাসে ভাড়াটা কম কিন্তু সময় অনেকটাই বেশি লাগে, এটা কিন্তু দেখার বিষয়। তবে জার্নি মোটের উপর কমফোর্টেবল ছিল। তখন এখান থেকে হোটেলে যাব। তো এই যে বাস জার্নির ব্লগটা এটা এখানেই শেষ করছি, এবং পরবর্তীতে আর কী কী থাকছে সেগুলো অন্যান্য ব্লগে তুলে ধরবো। এখনকার মতো এইটুকু, ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। টাটা। চলো লেটস গো।